এখন বাজে প্রায় 2:15 আর আমরা কি করছি দেখো, এটা চলছে দেখতে পাচ্ছ। আমি এতটা করে দিয়েছি, জাস্ট এই আঙুরগুলো বাকি আছে, মানে প্রায় শেষের পথে মুখে। কি আর কেমন হয়েছে জানিও। তো কেমন হলো আমার এই মেহেন্দির ডিজাইনটা, এখান থেকে এত বড়, কি জানি এর মহালয়ার পরের দিন মেহেন্দি পড়তে ইচ্ছে করছে, মানে দুর্গা পুজোতে করে তাই এখন করছে। তো নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবে, কারণ মেহেন্দি মোছার জন্য রাখা, আর কি বলবো। আমরা এখন এই করছি, আমার প্রায় শীত দ্বারা ব্যথা করছে, বসে থাকতে আর পাচ্ছি না। প্রায় 11টা বা আমি মানে ধরছি 11:30 থেকে 11:30 কিন্তু 2টো মানে 2:15 হয়ে গেছে। এখন এইটাকে ভরাট করতে করতে প্রায় তোমার কটা বেজে যাবে, 2:30 বেজেই যাবে। কি বলবো, আর কষ্টের বিষয়, কি আর করা যাবে। চলো ওইটুকু করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। এবার এটাকে সকালবেলা তুলেও তোমাদেরকে দেখাবো কেমন লাগলো বল। এখন বেজে গেছে 2:30, তো এখন আমাদের মেহেন্দি পড়া কমপ্লিট। চলো দেখাই, আমাদের মেহেন্দিটা পুরো কমপ্লিট। এগুলো বাকি ছিল, আমার বোন করেছে, ওর জন্য একটু ঘেঁটে দিয়েছি, সেটা বড় কথা না, বাদ বাকিটা আমি করেছি। যখন রাত্রিবেলা কোনো কাজ থাকে না তখন আমরা এই করি। এই হাত দেখেছো আর এই হাত দেখো, আর এই হাত এই হাত ব্যান্ডেজ নিয়ে আর এক হাতে করা হয়েছে মেহেন্দি। দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। কি জানি মানে দুর্গাপুজোর আগে পড়ে, তো দুর্গাপুজোর মানে মহালয়ার পর থেকে পড়তে চালু করে দিয়েছে, ভগবান কী বলবো। আর মেহেন্দি ওঠানোর পর এবার দেখাবো তোমাদের কালকে যে মেহেন্দিটা সকালবেলা কেমন ওঠে। এই যে টেরাটাকে আমি পরিয়েছি মেহেন্দি, এক হাতে মেহেন্দি পড়েছে আর এক হাত ভেঙে গেছে, ব্যান্ডেড মারা, কি আর করা যাবে। প্লাস্টার পুরো শীত দ্বারা ব্যথা করছে, প্লাস আমার এই আঙুল দুটো ব্যথা করছে, প্লাস এইগুলো ব্যথা করছে। কি বলবো, এটা হচ্ছে মেহেন্দি পরানোর, যারা মেহেন্দি পরে তারাই বোঝে যে এই যন্ত্রণাগুলো কী হয়। কী আর করা যাবে। চলো কালকে সকালে তোমাদেরকে দেখাবো যে মেহেন্দিটা তোলার পর কেমন লাগলো। টাটা, গুড নাইট, তোমরাও ঘুমাও, আমরাও ঘুমাই। এটা হলো সকালে মেহেন্দি তোলার ফটো। সকালবেলা মেহেন্দিটা তোলার পর এতটা লাল হয়েছিল, আর এটা হয়েছিল ডিজাইনটা। তো তোমরা বলো কেমন লাগছে। যেহেতু রাতে কাজ ছিল না, তো বসে বসে আমি এটা করেছি, দেখে অবশ্যই জানিও কেমন লাগলো। টাটা।